হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষাকে লক্ষ্য করে দুপুর 12টা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি, যেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর এবং প্রত্যেকটা সেটে 20টি করে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। বিগত আমরা একটা সেট করে ফেলেছি এবং টপিক ওয়াইজ একটা ক্লাসও করে ফেলেছি স্পেলিং টেস্টের উপর থেকে। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা 2 নম্বর প্র্যাকটিস সেট করব এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ক্লাসটা শুরু করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একটি। আপকামিং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের তোমরা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি ক্লাস, সাথে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে মক টেস্ট পাবে। এর সাথে কেপি এবং ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে মেন্সের ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, ডেসক্রিপটিভ ক্লাস, যেখানে প্রত্যেকটা টপিকের উপর থেকে ডেসক্রিপটিভ ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য। তো যাই হোক, এবার ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে ক্লাসে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কোর্স। দেখো, কোর্সে এই শব্দটার সিনোনিম তোমাদের খুঁজে বের করতে হবে। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তো কোর্স এই শব্দটার অ্যাকচুয়াল অর্থ কি? বাংলা অর্থ সেটা হচ্ছে জবরদস্তি। জবরদস্তি অর্থাৎ জোর করা, চাপ দেয়া। তো 4টি অপশন রয়েছে। দেখো দেখো এনচ্যান্ট। এনচ্যান্ট কথাটির অর্থ হচ্ছে মন্ত্রমুগ্ধ। তারপর দেখো প্রেসারাইজ। প্রেসারাইজ করার মানে কি হচ্ছে? চাপ দেওয়া। তারপর দেখো কাজলে। কাজলে কথাটির অর্থ কি? এটি হচ্ছে মৃদুভাবে প্ররোচিত করা। মৃদুভাবে প্ররোচিত করা। আর লিভ। লিভ মানে হচ্ছে ছেড়ে দেয়া, বা বলতে পারো ত্যাগ করা। তো সঠিক উত্তর হয়ে যাবে জবরদস্তি বা জোর করার সমার্থক শব্দ বলা হয়েছে সিনোনিম। তো অবশ্যই অপশন বি, প্রেসারাইজ করা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপানশন। তোমাদের বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। অ্যান্টোনিম শব্দটা কি হচ্ছে? এক্সপানশন। এক্সপানশন কথাটির অর্থ কি? এক্সপানশন কথাটির অর্থ হচ্ছে সম্প্রসারণ করা বা বাড়ানো। 4টি অপশন দেখো। ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে কি? মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি, ওকে, বানানটা ভুল লিখছি, মুদ্রাস্ফীতি। আচ্ছা, তাও দেখো অগমেন্টেশন। অগমেন্টেশন কথাটির অর্থ কি? বৃদ্ধি বা বাড়ানো। এক্সটেনশন। এক্সটেনশন মানেও মানে বা এক্সটেনশন কথাটির অর্থ কি? এটারও অর্থ হচ্ছে সম্প্রসারণ করা। আর কম্প্রেশন মানে হচ্ছে কি? সংকুচিত করা বা ছোট করা। তো অ্যান্টোনিম বলা হয়েছে এক্সপানশনের, তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, কম্প্রেশন। 3 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, হিজ কোম্পানি হ্যাজ দ্য ড্যাশ অফ প্রডিউসিং দ্য বেস্ট ক্রিকেট বলস ইন দ্য কান্ট্রি। হিজ কোম্পানি হ্যাজ, তার কোম্পানির আছে, ড্যাশ অফ প্রডিউসিং দ্য বেস্ট ক্রিকেট বলস ইন দ্য কান্ট্রি। তো 4টি অপশন। ওপিনিয়ন। ওপিনিয়ন মানে কি? মতামত। ব্র্যান্ড। ব্র্যান্ড মানে হচ্ছে কি? তার ব্র্যান্ডের একটা ভ্যালু। রেপুটেশন। রেপুটেশন হচ্ছে সুনাম। আর পজিশন হচ্ছে অবস্থান। তো এই যে লাইনটা দেওয়া রয়েছে, হিজ কোম্পানি হ্যাজ দ্য ড্যাশ প্রডিউসিং দ্য বেস্ট ক্রিকেট বলস ইন দ্য কান্ট্রি, অর্থাৎ তার কোম্পানির একটা বেশ সুনাম আছে এই দেশে
বেস্ট ক্রিকেট বল বানানোর ক্ষেত্রে। তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন রেপুটেশন, অর্থাৎ সুনাম আছে। ক্রিকেট বল বানানোর ক্ষেত্রে তার কোম্পানির একটা কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ রেপুটেশন আছে, অর্থাৎ সুনাম আছে। 4 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ এ গ্রামাটিক্যাল এরর। কোন সেগমেন্টে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের কোন সেগমেন্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে। সেন্টেন্সটা পড়া যাক। দেখো, উই হ্যাড টু ডিক্লাইন সেভারাল অর্ডার্স ইন কেস দ্যাট দ্য প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ ডিউ টু লেবার স্ট্রাইক। কি বলছে, উই হ্যাড টু ডিক্লাইন সেভারাল অর্ডার্স ইন কেস দ্যাট দ্য প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ ডিউ টু লেবার স্ট্রাইক। তো 4টি পার্টে ভাগ করা হয়েছে। দেখো, ইন কেস দ্যাট, তারপর দেখো দ্য প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ ডিউ টু লেবার স্ট্রাইক এবং উই হ্যাড টু ডিক্লাইন। তো কোন ক্ষেত্রে এই ভুলটা দেওয়া রয়েছে বা গ্রামাটিক্যাল এরর রয়েছে? 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? তো এটা একদমই ইজি। তো সঠিক উত্তর হয়ে যাবে 1, পার্ট এ তে। এই যে ইন কেস দ্যাট, এই ইন কেস দ্যাট এটা কিন্তু সঠিক নয়। শুধুমাত্র এই দ্যাটটাকে বাদ দিলেই হয়ে যেত। ঠিক আছে, এই দ্যাটটাকে বাদ দিলেই হয়ে যাবে। শুধুমাত্র ইন কেস, অনলি ইন কেস, ঠিক আছে, অনলি ইন কেস। এই দ্যাট কথাটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। এই দ্যাট কথাটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। ইন কেস দ্যাট কথাটা একদমই প্রযোজ্য নয়। শুধুমাত্র ইন কেস শব্দটা, মানে তাহলে সেন্টেন্সটা কি হবে, উই হ্যাড টু ডিক্লাইন সেভারাল অর্ডার্স ইন কেস দ্য প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ ডিউ টু লেবার স্ট্রাইক। এখানে দ্যাট কথাটি হবে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন সেগমেন্ট টু ইমপ্রুভ দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং সেন্টেন্সের একটা পার্টে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। সেই আন্ডারলাইন পার্টটিকে কি করতে হবে, 4টি অপশন রয়েছে, সেই 4টি অপশনের মধ্যে কোনটা বসালে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে। তো দেখো সেন্টেন্সটা কি বলছে, দ্য ওয়ার্কার্স অফ দিস টেক্সটাইল ফ্যাক্টরি ডিমান্ড হাই ওয়েজেস ফর এ লং টাইম। দ্য ওয়ার্কার্স অফ দিস টেক্সটাইল ফ্যাক্টরি ডিমান্ড হাই ওয়েজেস ফর এ লং টাইম। এই দেখো, ফর এ লং টাইমের তলায় আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো এর বদলে 4টে অপশনের মধ্যে থেকে কোনটা আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে? ভালো করে দেখে উত্তর করবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ। দেখো, হ্যাভ বিন ডিমান্ডিং হায়ার ওয়েজেস। ঠিক আছে, হ্যাভ বিন ডিমান্ডিং হায়ার ওয়েজেস। এই যে দ্য ওয়ার্কার ফর অফ দিস টেক্সটাইল ফ্যাক্টরি ডিমান্ড হায়ার ওয়েজেস ফর এ লং টাইম, এই কথাটার বদলে শুধু কি বলতে হবে, হ্যাভ বিন ডিমান্ডিং হায়ার ওয়েজেস। তাহলে সেন্টেন্সটা কিন্তু আরো আরো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে সেন্টেন্সটা কি হওয়া উচিত ছিল, দ্য ওয়ার্কার্স অফ দিস টেক্সটাইল ফ্যাক্টরি হ্যাভ বিন, তারপরে যেটা রয়েছে ডিমান্ডিং ডট 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 হায়ার ওয়েজেস। ওকে, নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই পিএসসি ক্লাসিক মেন আসতে চলেছে। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিস প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। সাথে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647555612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর দ্য ব্ল্যাঙ্ক। দেখো 4টি অপশন রয়েছে এবং শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো সেন্টেন্সটা পড়া যাক, Seoul's city government is asking people for help to correct poorly translated street signs with prices on offer for those who spot the most errors. সেন্টেন্সটা পড়ে কি বোঝা যাচ্ছে ভালো করে দেখে বলো। সিওল সিটি গভর্নমেন্ট, সিওলের শহরের যে সরকার রয়েছে, ইজ আস্কিং পিপল, মানুষদের মানে অনুরোধ করছে,
ফর হেল্প টু কারেক্ট, কিসের সাহায্যের জন্য? সঠিকভাবে মানে হেল্প টু কারেক্ট পুয়ারলি ট্রান্সলেটেড স্ট্রিট সাইন, অর্থাৎ রাস্তার যে সমস্ত সাইন রয়েছে যেগুলো পুয়ারলি হচ্ছে বানানো হয়েছে সেগুলোকে সঠিকভাবে ট্রান্সলেট করার জন্য সাহায্য চাইছে। এবং উইথ প্রাইজেস, তার ফলে কি হবে? উপহার দেওয়া হবে বা প্রাইজ দেওয়া হবে অন অফার, অফারের মাধ্যমে। ফর ড্যাশ হু স্পট দ্য মোস্ট এরার্স, তো চারটি অপশন রয়েছে দেখো, দিস, দোজ, দ্যাট, দিস। তো এটা একদম ইজি রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দোজ। তাদের জন্য, ঠিক আছে, দোজ তাদের জন্য যারা হু স্পট দ্য মোস্ট এরর, সব থেকে বেশি এরর কি করবে? ধরবে বা স্পট করবে, শুধুমাত্র তারাই এই প্রাইজটা পাবে। এখানে দোষটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেই ইডিয়ামের সঠিক অর্থ কি খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো, টু প্লে ডাকস অ্যান্ড ড্রেকস, টু প্লে ডাকস অ্যান্ড ড্রেকস, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? চারটি অপশন, টু ইউজ রেকলেসলি, অপশন বি টু চেঞ্জ প্লেসেস, অপশন সি টু বি ফ্রেন্ডলি, অপশন ডি টু অ্যাক্ট ক্লেভারলি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানের টু ইউজ রেকলেসলি। ওকে, খুব রেকলেস ভাবে কোনো কিছুকে ব্যবহার করাকে বলা হয়ে থাকে টু প্লে ডাকস অ্যান্ড ড্রেকস, এই ইডিয়ামটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান নিচের কোনটা করে দেওয়া রয়েছে সেটা খুঁজে বের করতে বলা হয়েছে। চারটি অপশন রয়েছে দেখো, ক্যালেন্ডার, ক্যারিয়ার, কলাস এবং ক্যারেজ। এই চারটের মধ্যে তিনটে বানান একদম ভুল রয়েছে, তার মধ্য থেকে সঠিক যেটা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যারিয়ার। এই স্পেলিংটাই শুধুমাত্র সঠিক করে দেওয়া হয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড, এটাই সঠিক বানান, বাকি যে তিনটা অপশন রয়েছে ক্যালেন্ডার, কলাস, ক্যারেজ, এগুলো ভুল রয়েছে। 9 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ পার্সন, অ্যানিমেল অর প্ল্যান্ট মাচ বিলো দ্য ইউজুয়াল হাইট। অর্থাৎ এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। একটা বড় সেন্টেন্সকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব। দেখো, এ পার্সন একজন ব্যক্তি, অথবা অ্যানিমেল বা একটা প্রাণী, অথবা অর প্ল্যান্ট অথবা একটা উদ্ভিদ, মাচ বিলো দ্য ইউজুয়াল হাইট, অর্থাৎ যেটা নর্মাল হাইট হওয়ার কথা বা উচ্চতা হওয়ার কথা তার থেকে ছোট হয়ে থাকে, তাকে আমরা এক কথায় কি বলে থাকি? চারটি অপশন দেখো, উইজার্ড, ড্রপ, ক্রিয়েচার নাকি উইচ। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? উইজার্ড মানে হচ্ছে জাদুকর, ড্রপ মানে হচ্ছে বামন, ক্রিয়েচার মানে হচ্ছে এক ধরনের জীব, উইচ মানে হচ্ছে ডাইনি। তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ড্রপ বলে থাকি আমরা যাদের হাইট ছোট হয়ে থাকে, বামন বলে থাকি। 10 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। দেখো, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, একটা অ্যাক্টিভ ফর্মে দেওয়া হয়েছে একটা সেন্টেন্সকে, সেটাকে আমরা প্যাসিভ ফর্মে কনভার্ট করতে হবে এবং খুঁজে বের করতে হবে কারেক্টটা। দেখো, হি রোট এ লেটার ইন ভার্স ফর্ম টু হিজ ফ্রেন্ড, হি রোট এ লেটার ইন ভার্স ফর্ম টু হিজ ফ্রেন্ড। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভয়েস চেঞ্জের নিয়ম, সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট এবং অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট। কিন্তু এখানে একটু ট্রিকি রয়েছে, সেন্টেন্সটা ভালো করে সেন্টেন্সটা পড়ো। দেখো, হি রোট, সে লিখেছিল বা সে লিখলো, এ লেটার ইন ভার্স ফ্রম টু হিজ ফ্রেন্ড। ঠিক আছে, দেখো, এ লেটার ইন ভার্স ফর্ম, অর্থাৎ কি ফর্মে লিখেছে? একটা ভার্স ফর্মে লিখেছে চিঠি টু হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে। তাহলে কি লিখেছে? সে একটা ভার্স লিখেছে। ওকে, তাহলে নর্মাল এই যে এ লেটার ইন ভার্স ফর্ম, এইটাই হচ্ছে কি, এখানে হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে কি হবে? এ লেটার ইন ভার্স ফর্ম। দেখো এখানে কি রয়েছে? রোট, অর্থাৎ পাস্ট টেন্স,
তাহলে এবং এখানে কি বলেছে একটা লেটার, তার মানে কি হবে ওয়াজ, তাহলে রোডটা হয়ে যাবে কি ভার্বের থার্ড ফর্ম, রিটেন বাই কি হিম, কাকে টু হিজ ফ্রেন্ড। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, এ লেটার ইন ভার্স ফর্ম ওয়াজ রিটেন বাই হিম টু হিজ ফ্রেন্ড। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই তোমাদের ডাব্লিউবিপি এসআই মেন পরীক্ষা, তো এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, খুবই স্বল্প মূল্যে পাবে। এবং যেহেতু মেন পরীক্ষা ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে, তো মেন পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি তোমরা ডেসক্রিপটিভ নেচারে পাবে, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এবং বাংলার। তো এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দ্য পার্টস টু ফর্ম এ কোহেরেন্ট সেন্টেন্স। দেখো একটা সেন্টেন্সকে টুকরো টুকরো করে 4টে ভাগে ভাগ করা হয়েছে এবং সেটাকে ওলট পালট ভাবে সাজানো, কিন্তু আমাদের কি করতে হবে সঠিক সিকোয়েন্সে সাজিয়ে একটা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে এবং অর্থবহ সেন্টেন্স পূরণ করতে হবে। তো দেখো এতে কি রয়েছে, অ্যান্ড ইরেপশন অফ দ্য ভলক্যানো আনাক কারাকাতু। তাও দেখো অপশন বিতে রয়েছে কস্ট এ ল্যান্ডস্লাইড দ্যাট, অপশন সিতে রয়েছে ট্রিগার্ড এ সুনামি ইন দ্য সুন্দা স্ট্রেট ইন্দোনেশিয়া, অপশন ডিতে রয়েছে অ্যান্ড কিল্ড মোর দ্যান 400 পিপল। তো কিভাবে সাজাবো, এখানে একটু সমস্যা হয়েছে। দেখো অপশনগুলো এস কিউ আর পি তে রয়েছে, তার মানে আমি এইগুলো চেঞ্জ করে দিই এগুলো, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হবে পি কিউ আর এবং হচ্ছে এটা এস, ঠিক আছে, এবিসিডি তে করা হয়ে গেছে এটা, তার জন্য সরি। ঠিক আছে, আমি বাঁদিকে পি কিউ আর এস, এইবার সাজাও। তো দেখো আমরা কিউটাকে আগে দেবো, কস্ট এ ল্যান্ডস্লাইড, অর্থাৎ একটা ল্যান্ডস্লাইডের ফলে দ্যাট, ঠিক আছে, দ্যাট কি হবে অ্যান ইরেপশন অফ দ্য ভলক্যানো আনাক কারাকাতু, অর্থাৎ কি হচ্ছে একটা ল্যান্ডস্লাইডের ফলে কি হচ্ছে ভলক্যানো আনাক কারাকাতেও এটা হচ্ছে কি ইরাপ্ট হচ্ছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, ট্রিগার্ড এ সুনামি ইন দ্য সুন্দা স্ট্রেট, তাহলে তারপরেরটা হবে আর, এবং অ্যান্ড কিল্ড মোর দ্যান 400 পিপল, এবং কি হয়েছে 400 লোককে মেরে ফেলেছে। তাহলে কিউপিআরএস এইভাবে সাজানো হলো। তো সঠিক উত্তর হবে অপশন সি, কিউপিআরএস। যদি এবিসিডি করে থাকতো, যদি আমি এবিসিডি করে রাখতাম, মানে এইভাবে রাখতাম, তাহলে অপশনটা কি হতো, অপশনটা হতো এরকম বি এ সি এবং ডি, যদি অপশনে এরকম থাকতো, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সঠিক শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। আই ড্যাশ লাঞ্চ 1 আওয়ার এগো, আমি 1 ঘন্টা আগে কি করেছি, লাঞ্চ করেছি। তাহলে 1 ঘন্টা আগে কাজ হয়ে গেছে কিন্তু তার রেস্টটা এখনো রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, তো সঠিক উত্তর হবে অপশন এ হ্যাড, আই হ্যাড লাঞ্চ 1 আওয়ার এগো, অর্থাৎ অতীতকালে ঘটে যাওয়া কোনো ঘটনা কিন্তু তার রেস্টটা এখনো আছে, সেটা বলতে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। 13 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ অ্যান এরার, একটা সেন্টেন্স দেখা হয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে কোথায় এরর রয়েছে, গ্রামাটিক্যাল ভুল রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো সেন্টেন্সটা, দ্য ভিজিটার্স কমপ্লেন অ্যাট দ্য পুয়ার অ্যাকোমোডেশন দে ওয়ার প্রোভাইডেড ডিউরিং দ্য ট্যুর। সেন্টেন্সটা ভালো করে দেখে তারপর উত্তর করবে। দ্য ভিজিটার্স কমপ্লেন অ্যাট দ্য পুয়ার অ্যাকোমোডেশন দে ওয়ার প্রোভাইডেড ডিউরিং দ্য ট্যুর। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, আচ্ছা ভিজিটাররা কিসের ব্যাপারে তারা কমপ্লেন করেছে, পুয়ার অ্যাকোমোডেশনের ব্যাপারে। তো পুয়ার অ্যাকোমোডেশনের ব্যাপারে হলে তাহলে অ্যাট কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, তাহলে অ্যাটের জায়গায় কি হওয়া উচিত, অ্যাবাউট। পুয়ার অ্যাকোমোডেশনের ব্যাপারে তারা কমপ্লেন করেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, অ্যাট দ্য পুয়ার অ্যাকোমোডেশন, এই কথাটা ভুল, তাহলে অ্যাটের জায়গায় কি হওয়া উচিত ছিল, অ্যাবাউট দ্য পুয়ার অ্যাকোমোডেশন।
নেক্সট 14 নম্বর প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড গ্যারোলুয়াস। গ্যারোলুয়াস শব্দটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। সঠিক উত্তর কি হবে? গ্যারোলুয়াস কথাটির অর্থ হচ্ছে বাচাল, অত্যাধিক কথা বলে যে। চারটি অপশন রয়েছে দেখো। গ্রাম্পি, গ্রাম্পি কথাটির অর্থ কি? কুরুচিপূর্ণ, কুরুচিপূর্ণ, ঠিক আছে, বা বদ মেজাজি বলতে পারো। ফ্রেন্ডলি মানে তোমরা সকলেই জানো বন্ধুত্ব পরায়ণ। টকেটিভ, টকেটিভ মানে হচ্ছে প্রচুর কথা বলে যে, কথা বলে যে, প্রচুর কথা বলে। আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্ব। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো কোনটা সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টকেটিভ অর্থাৎ বাচাল, গ্যারোলুয়াস। 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভার্বোস। ভার্বোস কথাটির বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। ভার্বোস মানে হচ্ছে কি? বেশি কথা বলা। ওকে, আর বাকি চারটি অপশন রয়েছে দেখো। বোগাস, বোগাস মানে হচ্ছে একদম বেকার জিনিস, বেকার জিনিস। বোগাস আমরা কথাটা অনেক সময় ইউজ করে থাকি। রাবিশ, রাবিশ কথাটিও আমরা ব্যবহার করি, মানে হচ্ছে আবর্জনা, কোনো কাজের নয়। রিটেন মানে হচ্ছে লিখিত। আর ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, যতটুকু প্রয়োজন ততটুকুই। তাহলে ভার্বাসের বিপরীত শব্দ কি হয়ে যাবে? অপশন ডি, ব্রিফ, সংক্ষিপ্ত ভাবে বলা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিন দ্য অ্যাক্ট অফ শোয়িং ডিসরেসপেক্ট টুয়ার্ডস স্যাক্রেড থিংস। আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ। একটা বড় সেন্টেন্সকে কিভাবে আমরা এক কথায় প্রকাশ করব? অর্থাৎ দেখো কি বলছে সেন্টেন্সটা, অ্যাক্ট অফ শোয়িং ডিসরেসপেক্ট টুয়ার্ডস স্যাক্রেড থিংস, অর্থাৎ পবিত্র বা ধর্মীয় জিনিসের ক্ষেত্রে ডিসরেসপেক্ট করা অর্থাৎ অসম্মান দেখানো, এটাকে এক কথায় কি বলে থাকি? পবিত্র বা ধর্মীয় জিনিসের ক্ষেত্রে অসম্মান দেখানোর ব্যাপারটাকে আমরা এক কথায় কি বলে থাকি? চারটি অপশন দেখো। কংগ্রেগেশন, তারপর দেখো ইটমোলজি, তারপর রয়েছে দেখো প্যানজারড্রাম এবং ব্লাসফেমি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্লাসফেমি। ব্লাসফেমি কথাটির অর্থ হচ্ছে কি? ধর্মীয় জিনিসের ক্ষেত্রে অসম্মান দেখানো। ওকে, বাকি অপশনগুলো একটু বলে দিই। কংগ্রেগেশন কথাটির অর্থ হচ্ছে জামাত বা বলতে পারো একসাথে এক জায়গায় জমা হওয়া, সমাবেশ হওয়া, সমাবেশ। তারপর দেখো ইটোমোলজি, ইটোমোলজি কথাটির অর্থ হচ্ছে কি? ব্যুৎপত্তি। আর দেখো প্যানজাড্রাম, প্যানজাড্রাম কথাটির অর্থ হচ্ছে স্বগুরুত্বপূর্ণ ব্যক্তি, যে নিজেকে খুব বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে, স্বগুরুত্বপূর্ণ ব্যক্তি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। একটা ইডিয়াম দেওয়া রয়েছে, তার অর্থ কি হবে দেখো। লেট দ্য চিপস ফল হোয়ার দে মে। লেট দ্য চিপস ফল হোয়ার দে মে, অর্থাৎ যেখানে থাকার সেখানেই চিপগুলোকে রাখতে দাও। অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছে। তো চারটি অপশন দেখো, ভালো করে পড়ো। লেট ইউর স্যাক্রিফাইস বি নোন টু এভরিওয়ান, তোমার আত্মত্যাগ সকলেরকে জানাও। অপশন বি, ডিফিকাল্ট সিচুয়েশন কাম টু অ্যান এন্ড রিগার্ডলেস অফ রেজাল্ট, অর্থাৎ তোমার অনেক চেষ্টার পরেও একটা কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। লেট জয় টেক্স প্রিসিডেন্স ওভার সরো, অর্থাৎ দুঃখকে ভুলে আনন্দ করো। আর অপশন ডি, লেট সামথিং হ্যাপেন উইথাউট বদারিং অ্যাবাউট কনসিকুয়েন্সেস, অর্থাৎ কি ঘটবে না ঘটবে সেই সবের কথা চিন্তা না করে হচ্ছে কি কিছু একটা করে ফেলো। তো সঠিক উত্তর হবে অপশন ডি, লেট সামথিং হ্যাপেন, হতে দাও এমন কিছু, উইদাউট বদারিং, চিন্তা না করে, অ্যাবাউট কনসিকুয়েন্সেস, কি হবে না হবে সেসবে তোয়াক্কা না করে, অর্থাৎ পরিণতি তোয়াক্কা না করে কিছু ঘটতে দেওয়া, সেটাকেই হচ্ছে কি লেট দ্য চিপস ফল হোয়ার দ্য মে। ওকে,
নেক্সট 18 নম্বর প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন সেগমেন্ট টু ইমপ্রুভ দ্য সেন্টেন্স। আন্ডারলাইন সেগমেন্টকে চেঞ্জ করে ইমপ্রুভ করতে হবে। তো দেখো আন্ডারলাইন করেই দেওয়া নেই, তো আমি এখানে আন্ডারলাইন করে দিই। দেখো এনসিওর হার দ্যাট, এটা হবে আন্ডারলাইন, কারণ অপশনটা দেখেই তোমরা বুঝতে পারছো কোনটা আন্ডারলাইন হবে। তিনটে অপশন এনসিওর টু হারই রয়েছে, তো এখানে আন্ডারলাইন হওয়া উচিত ছিল, আমি প্রশ্নতে আন্ডারলাইনটা করতে ভুলে গিয়েছি, তার জন্য সরি। সেন্টেন্সটা পড়া যাক। হার নিউ শুজ এনসিওর হার দ্যাট সি ডাস নট ফল হোয়াইল রানিং। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কোনটা দিয়ে রিপ্লেস করলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে? হার নিউ শুজ এনসিওর হার দ্যাট সি ডাস নট ফল হোয়াইল রানিং। তো দেখো এখানে হার দেওয়া রয়েছে, আবার এখানে হার দেওয়া রয়েছে। তার নতুন জুতো এনসিওর হার দ্যাট, তো তার নতুন জুতো তাকেই তো এনসিওর করবে, তাহলে এখানে আর আবার বেশি করে হার দেওয়ার প্রয়োজন নেই, তাহলে শুধুমাত্র এনসিওর দ্যাট। সঠিক উত্তর হবে অপশন সি, এনসিওর দ্যাট করলেই উত্তর হয়ে যাবে। বারবার করে তা হার কথাটার ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু প্রথমেই হার রয়েছে। তার নতুন জুতো, হার নিউ শু এনসিওর দ্যাট, এটা এনসিওর করে সি ডাস নট ফল হোয়াইল রানিং, যখন সে ছুটবে সে যেন না পড়ে যায়। 19 নম্বর প্রশ্ন, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। একটা প্যাসেজ দেওয়া হয়েছে বড় মতো, এবং সেই প্যাসেজের পড়ে সঠিক উত্তর করতে হবে। দেখো, সাম ল্যাঙ্গুয়েজেস আর ইউজড বাই ফিউ পিপল, কিছু ভাষা কিছু ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। আদার্স সাচ এ ম্যান্ডারিন, চাইনিজ অ্যান্ড ইংলিশ আর স্পোকেন বাই মিলিয়ন্স। আবার অন্যদিকে যেমনটা ম্যান্ডারিন, তারপর চাইনিজ এবং ইংরাজি, এই ভাষাগুলোকে মানে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে থাকে। মেনি পিপল স্পিক টু অর মোর ল্যাঙ্গুয়েজ, অনেক মানুষজন দুটো বা তার বেশি ভাষাতে কথা বলে। দে মে ইউজ ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাট হোম, তারা বাড়িতে একটা ভাষা ব্যবহার করে। উইথ ফ্যামিলি, তাদের পরিবারের সাথে। অ্যান্ড ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে। অ্যান্ড আদার্স অ্যাট স্কুল অর ওয়ার্ক, এবং তাদের কাজের ক্ষেত্রে, এবং স্কুলে। রিজিওনাল ভ্যারিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ আর নোন অ্যাজ ডায়ালেক্টস, এবং আঞ্চলিকভাবে যে ভাষার যে ভ্যারিয়েশন বা বৈচিত্র্যময়তা, সেটাকে কি বলা থাকে? ডায়ালেক্টস বলা হয় থাকে। ওকে, তো চারটি অপশন রয়েছে, একটা প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নটা দেখা যাক। রিজিওনাল ভ্যারিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ আর নোন অ্যাজ, একদম ইজি প্রশ্ন। রিজিওনাল ভ্যারিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ আর নোন অ্যাজ, দেখো একদম লাস্টে লেখা রয়েছে ডায়ালেক্টস, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডায়ালেক্টস। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। একটা ডাইরেক্ট ফর্মে সেন্টেন্স দেওয়া হয়েছে, তাকে ইনডাইরেক্ট ফর্মে নিয়ে যেতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো প্রশ্নটা দেখো, মহেশ সেড টু প্রিয়া, মহেশ প্রিয়াকে বললো, হাউ উইল ইউ পে অফ ইউর ডেটস, কিভাবে তুমি তোমার ঋণ শোধ করবে। তো এর নিয়ম কি? ন্যারেশন চেঞ্জের নিয়ম আগে দেখতে হবে কি সেন্টেন্সে দেওয়া রয়েছে। দেখো জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং দেখতে হবে এটা WH ওয়ার্ড কিনা। হ্যাঁ, অবশ্যই WH ওয়ার্ড, হাউ রয়েছে, তাহলে কিভাবে করব? তাহলে বুঝতেই পারছি কোশ্চেন জিজ্ঞাসা করছে, তাহলে মহেশ আক্সড, আমরা এই সেট টুকে উড়িয়ে কি করে থাকি প্রশ্নবোধক প্রশ্নের ক্ষেত্রে আক্সড করে থাকি। কাকে জিজ্ঞাসা করলো? প্রিয়াকে জিজ্ঞাসা করলো। এবং যখন WH ওয়ার্ড থাকে আমরা কি জানি? WH ওয়ার্ডটা বসে যায়, তাহলে কি হবে? হাউ। এবং যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টটা করতে যাচ্ছি তখন কি হবে? তখন ভিতরের যে প্রশ্নবোধক যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমাদের আর প্রশ্নবোধকে রাখলে হবে না, সেটাকে আমাদের নর্মাল সেন্টেন্স বা অ্যাসার্টিভে লিখতে হবে। অর্থাৎ এই উইলটা আগে আছে, ইউটা পরে আছে, তাহলে ইউটা আগে যাবে এবং উইলটা পরে যাবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এই ইউটা হচ্ছে কে? প্রিয়াকে। মহেশ প্রিয়াকে জিজ্ঞাসা করছে, তাহলে মানে কি এই ইউটা হচ্ছে প্রিয়া, তাই তো? তাহলে প্রিয়া হচ্ছে মেয়ে ছেলে, তাহলে এখানে হবে সি। এবং উইল ছিল ভিতরে, এবং বাইরে কি রয়েছে? পাস্ট টেন্স সেড টু, তাহলে হয়ে যাবে কি উড, সি উড। তারপর বাকি যেমনটা রয়েছে বসিয়ে দেবো। পে অফ, ঠিক আছে, পে অফ, এবং ইওরটা হচ্ছে প্রিয়াই তো, তাহলে অফ হার ডেটস। তাহলে সঠিক উত্তর কি হবে? কোনটা সঠিক উত্তর হলো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহেশ আস্কড প্রিয়া হাউ সি উড পে অফ হার ডেটস, কিভাবে সে তার ঋণ শোধ করবে। ওকে,
তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর ইংরাজির প্র্যাকটিস সেটের উপর থেকে। প্রত্যেকদিন আমরা 20টা করে প্রশ্ন উত্তর করবো ইংরাজির প্র্যাকটিস সেটের উপর থেকে, এবং এখান থেকে অনেক গ্রামাটিক্যাল রুল শিখবো। কি রকম প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেই রকম আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো, এবং একটা আইডিয়াও হয়ে যাবে প্র্যাকটিসের মাধ্যমে। তো 20র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে পারো। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স এবং কেপিডব্লিউপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ কোর্স, সাথে পিএসসি ক্লার্কশিপের মেন সাফল্য ব্যাচ এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।